কয়েকদিন ধরে সকালে যে কুয়াশার দেখা যাচ্ছিল শুক্রবার থেকে তা একেবারে উধাও। শহর থেকে জেলা কোথাও তেমন কুয়াশা দেখা যায়নি। সকালে শীতের আমেজ থাকলেও রাতে তা একেবারেই উধাও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা হু হু করে বাড়ছে। কে বলবে মাঘ মাসের শেষে এই অবস্থা? তাতে করে শরীরে জমছে ঘাম। গরম আসতে চেয়ে আর বেশি দিন বাকি নেই সেই আভাসই দিচ্ছে আবহাওয়া। তবে রাজ্যের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে শুক্রবার থেকে ফের তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার থেকে ফের নামবে পারদ। রবিবার থেকে ফের তাপমাত্রা বাড়বে। রাজ্যের 7 জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। কলকাতা সহ সংলগ্ন এলাকায় শীতের আমেজ খুব একটা ফিরবে না। তবে উইকেন্ডে পশ্চিমের জেলায় সকাল সন্ধ্যা হালকা শীতের আমেজ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা থাকতে পারে। আপাতত বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। এবার আসি উত্তরবঙ্গের কথায়। উত্তরবঙ্গে 14 তারিখ পর্যন্ত কুয়াশার দাপট বজায় থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে কুয়াশার দাপট বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে। বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় কিছু অংশে দৃশ্যমানতা কমতে পারে 200 থেকে 50 মিটারে। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বাকি জেলাতেও। অন্যদিকে আগামী 24 ঘন্টায় শহর কলকাতা সহ বাংলার কোথাও তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হবে না। কলকাতায় আংশিক মেঘলা আকাশের পূর্বাভাস রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। দিনের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার থেকে কলকাতায় তাপমাত্রা সামান্য নামবে। শহরে শীতের আমেজ সেভাবে নাও ফিরতে পারে, তবে এটা পরিষ্কার যে শহরে শীতের আমেজ কার্যত উধাও। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং সিকিমে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে। অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে অরুণাচল প্রদেশে। এছাড়াও আসামে রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। ইতিমধ্যেই কলকাতা সহ জেলায় জেলায় তাপমাত্রা অনেকটাই বেড়েছে। শুক্রবার থেকে পারদ নিম্নমুখী হবে, আবার 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। আর তাতে করে জেলায় জেলায় শীতের আমেজ অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভ্যালেন্টাইন্স ডে, আর সেই ভ্যালেন্টাইন্স ডেতে সেইভাবে শীতের কিন্তু দেখা নেই। ভালোবাসার দিন, ভালোবাসার উষ্ণতা থাকলেও আবহাওয়া দপ্তর বলছে যে এক্ষুনি কিন্তু আর কোনো শীতের বড় ইনিংস নেই। তবে পারদের একটুখানি হলেও পতন হবে, আর সেটাই কিন্তু মোটামুটি শীতের বিদায় বেলায় এসে গেছি আমরা বলা যেতে পারে। কারণ ফেব্রুয়ারি মাস বেলা বাড়তেই যেভাবে গরম করছে তাতে রীতিমতো চিন্তার ভাঁজ পড়ছে যে এবারে তাহলে গরমটা কতটা সাংঘাতিক হতে পারে। কারণ আগের বারের স্মৃতি আমাদের মনে আছে কি অবস্থা হয়েছিল। সূর্যি মামা তো একটু আমাদের রেহাই দেয়নি। এবারে সূর্যি মামা ঠিক কী করে সেই দিকে কিন্তু প্রত্যেকেরই নজর রয়েছে। তবে এখন মানে ফেব্রুয়ারি মাসেই যেভাবে ফ্যান চালাতে হচ্ছে তাতে কিন্তু মনে হচ্ছে গরমটা এবার বেশ জমিয়ে পড়বে, যাকে বলে মানে জাঁকিয়ে শীত না হলেও গরমটা কিন্তু থাকছে। কুয়াশার দেখা এখন সেভাবে পাওয়া যাচ্ছে না। শুক্রবার থেকে তা তো একেবারেই উধাও বলা যেতে পারে। মানে শুধুমাত্র শহর কলকাতায় নয়, পাশাপাশি জেলাতেও কিন্তু সেইভাবে কুয়াশার দেখা পাওয়া যাচ্ছে না। শীতের আমেজ একটা রয়েছে বটে, তাও সেটা কিন্তু সকালের দিকেই। কারণ রাতে তো সেই শীতের আমেজটা আর উপভোগ করা যাচ্ছে না, অন্তত শহর কলকাতায় যাচ্ছে না। শহরতলি জেলায় যদি নজর রাখা যায় তাহলে দেখা যাবে একটা হালকা শীতের আমেজ রয়েছে, তবে সেই শীত কিন্তু একেবারেই নেই।
ফেব্রুয়ারি থেকেই কিন্তু গরমটা বেশ অনুভব করা যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা হু হু করে বাড়ছে, শরীরে জমছে ঘাম। গরম আসতে যে আর বেশি দিন বাকি নেই সেই আভাসই দিচ্ছে আবহাওয়া। তবে রাজ্যের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। তবে শুক্রবার থেকে ফের তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার থেকে ফের নামবে পারদ, রবিবার থেকে তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে। রাজ্যের 7 জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। কলকাতা সহ সংলগ্ন এলাকায় শীতের আমেজ খুব একটা ফিরবে না, তবে উইকেন্ডে পশ্চিমের জেলায় সকাল সন্ধ্যে হালকা শীতের আমেজ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা থাকতে পারে। আপাতত বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। এবার একটু উত্তরবঙ্গে নজর দিই। উত্তরবঙ্গে 14 তারিখ পর্যন্ত কুয়াশার দাপট বজায় থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে কুয়াশার দাপট বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে। বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে। আগামী 48 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলার কিছু অংশে দৃশ্যমানতা কমতে পারে 200 থেকে 50 মিটারে। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বাকি জেলাতেও রয়েছে। অন্যদিকে আগামী 24 ঘন্টায় শহর কলকাতা সহ বাংলার কোথাও তাপমাত্রা বড় কোনো পরিবর্তন হবে না। মানে পারদ পতন ঘটলেও সেটা কিন্তু খুব যে বেশি পতন ঘটবে এমনটা নয়। মানে শীতপ্রেমীদের মুখে চওড়া হাসিই যে দেখা যাবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। কলকাতার আংশিক মেঘলা আকাশের পূর্বাভাস রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। দিনের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার থেকে কলকাতায় তাপমাত্রা সামান্য নামবে। শহরে শীতের আমেজ সেভাবে নাও ফিরতে পারে, তবে এটা পরিষ্কার যে শহরে শীতের আমেজ কার্যত উধাও। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে এবং সিকিমে ঘন কুয়াশার সতর্কতা থাকবে। অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে অরুণাচল প্রদেশে। এছাড়াও আসামে রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।